অপারেশন সিন্দুরেই পাকিস্তানের সেনা এবং সমরাস্ত্রের দম কত তা বোঝা হয়ে গিয়েছে ভারত তথা গোটা বিশ্বের। মুখে মারিতং জগৎ। পাকিস্তানের পরমাণু অস্ত্রের মুখ নাকি ভারতের দিকে মুখ করে রাখা আছে, প্রয়োজন পড়লে তা ব্যবহার করা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু শুধু মুখে বড় বড় কথা বললে তো আর হলো না। দেশের আর্থিক অবস্থা তো যাকে বলে একেবারে ভারে মা ভবানী। আর তাই ভারতের মতো নিজের দেশের ফাইটার জেট, ড্রোন বিক্রির চেষ্টা করছে অন্য দেশের কাছে। কিন্তু অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের ফাইটার জেট জেপ-17 কি দশা করেছিল ভারতীয় সেনা তা দেখেছে গোটা বিশ্ব। তাই জেনে শুনে দেশের প্রতিরক্ষার কাছে কে আর নড়বড়ে ফাইটার জেট কিনতে চায় বলুন তো? আর সেটাই হচ্ছে পাকিস্তানের সঙ্গে। জানা গিয়েছে টানা বেশ কয়েক মাস ধরে একটানা চেষ্টা চালালেও একটিও জেপ-17 ফাইটার জেট বিক্রি করতে পারেনি শাহবাজ শরীফের সরকার। যেটা জানা যাচ্ছে 13টি দেশের সঙ্গে এ নিয়ে কথাবার্তা চলেছে পাকিস্তানের, যদিও কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি বলে জানা গিয়েছে। যদিও এর পেছনে আন্তর্জাতিক মহলের চাপকেই দায়ী করেছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে সামরিক শক্তি ও রপ্তানি সম্ভাবনাকে তুলে ধরে নিজের দেশের অর্থনৈতিক দুর্দশা এবং কূটনৈতিক সমস্যা থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে সরকার। প্রসঙ্গত, পাকিস্তানের এই আস্ফালনের পেছনে একটি গভীর সমস্যা লুকিয়ে আছে। পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির প্রচেষ্টাটি বাণিজ্যিক সাফল্যের চেয়ে বেশি হতাশার বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ এবং সংকুচিত অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাবের কারণে ইসলামাবাদ নগদ অর্থের পরিবর্তে যুদ্ধবিমান, ড্রোন এবং অস্ত্রকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে পাকিস্তানের বিক্রির প্রচারণার অতিরঞ্জন বেশি, বিশ্বাসযোগ্যতা কম এবং এটি কাঠামোগত অর্থনৈতিক ব্যর্থতার ঢাকার জন্য একটি সাময়িক প্রচেষ্টা হিসেবে ক্রমশ উন্মোচিত হচ্ছে। ইসলামাবাদ জেপ-17 যুদ্ধবিমানকে পশ্চিমা যুদ্ধবিমানের একটি সস্তা বিকল্প হিসেবে আগ্রাসীভাবে বাজারজাত করেছে, যার দাম 30 থেকে 40 মিলিয়ন ডলারের মধ্যে। কর্মকর্তারা গত বছর ভারতের সঙ্গে আকাশযুদ্ধে চীনের নির্মিত জে-10 বিমানের পাশাপাশি এর ব্যবহারের কথা তুলে ধরে এটিকে যুদ্ধে পরীক্ষিত বিমান হিসেবে দাবি করেছেন। কিন্তু বিশ্লেষকরা এখনও সন্দিহান। পাকিস্তানের যুদ্ধবিমান সংক্রান্ত প্রচারণা বেশি, বাস্তবতা কম। জেপ-17 সেই প্রযুক্তিগত উৎকর্ষ, অস্ত্রের সমন্বয় এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্যাকেজের অভাব রয়েছে, যা বেশিরভাগ গুরুতর ক্রেতারা দাবি করে থাকেন। অনেক বিমান বাহিনীর জন্য শুধুমাত্র খরচই কর্মক্ষমতা সরবরাহ ব্যবস্থা এবং নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে উদ্বেগ দূর করার জন্য যথেষ্ট নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে দাবি করেছেন যে বেশ কয়েকটি দেশ পাকিস্তানি যুদ্ধবিমান কেনার জন্য সক্রিয়ভাবে আলোচনা করছে, অথচ এই বিবৃতি দেওয়ার কয়েক মাস পরেও কোনো রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়নি। আলোচনায় উল্লেখিত দেশগুলির মধ্যে রয়েছে সুদান, নাইজেরিয়া, মরক্কো, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাংলাদেশ এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। এই গন্তব্যগুলোর মধ্যে বেশ কয়েকটি হয় রাজনৈতিকভাবে অস্থিতিশীল, না হয় অস্ত্র নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, অথবা চীনা অনুমোদন ছাড়া উচ্চ মূল্যের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার সম্ভাবনা নেই। জানা গিয়েছে সৌদি আরবের সাথে আলোচনায় পাকিস্তানের ঋণ পরিশোধের পরিবর্তে অস্ত্র বিনিময়ের অংশ হিসেবে জেপ-17 যুদ্ধবিমানের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান যখন ঋণ পরিশোধের বাধ্যবাধকতা পূরণে হিমশিম খাচ্ছে, তখন অন্যান্য অংশীদারদের সঙ্গে আলোচনায় একই ধরনের ধারণা উঠে এসেছে।
JF-17 যুদ্ধবিমান বিক্রিতে কেন হিমশিম খাচ্ছে পাকিস্তান? JF-17 থান্ডারকে পাকিস্তানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক এবং একটি সাশ্রয়ী বহুমুখী যুদ্ধবিমানের দীর্ঘদিনের চাহিদার একটি বাস্তব সমাধান হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা PAC এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের যৌথ উদ্যোগ তৈরি এই বিমানটি বিশ্ব অস্ত্র বাজারের স্বল্প মূল্যের ক্যাটাগরিতে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হয়েছিল। তবে এর উদ্ভাবনের 2 দশক এবং পরিষেবায় আসার 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও JF-17কে রপ্তানি সাফল্যে পরিণত করার পাকিস্তানের লক্ষ্য এখন ক্রমাগত বাধার সম্মুখীন হচ্ছে। আগ্রাসী বিপণন JF-17 ব্লক 3-র মতো আধুনিক সংরক্ষণ এবং ইসলামাবাদ এবং বেজিংয়ের রাজনৈতিক সমর্থন থাকা সত্ত্বেও বিমানটি আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধবিমান বাজারের বাস্তবতা, পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের সীমাবদ্ধতা এবং ভূরাজনৈতিক প্রতিবন্ধকতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। বিষয়টি কেবল JF-17-এর পারফরম্যান্স নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত এক জটিল সমীকরণ। 90 দশকে যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পরিবর্তনের কারণে পাকিস্তান উন্নত যুদ্ধবিমান সংগ্রহে বাধার সম্মুখীন হয়, তখন JF-17 প্রকল্পের সূচনা করা হয়। লক্ষ্য ছিল স্পষ্ট, একটি সাশ্রয়ী এবং হালকা ওজনের যুদ্ধবিমান তৈরি করা যা MiG-21, মিরাজ এবং F-7-এর মতো পুরনো বিমানগুলির স্থলাভিষিক্ত হবে এবং পশ্চিমা দেশগুলির ওপর নির্ভরতা কমাবে। পাকিস্তানের 3টি প্রধান কৌশলগত উদ্দেশ্য ছিল: পাকিস্তান বিমান বাহিনীর জন্য অপারেশনাল স্বনির্ভরতা অর্জন, উন্নত পশ্চিমা বিমান কিনতে অক্ষম উন্নয়নশীল দেশগুলির জন্য সাশ্রয়ী বিকল্প প্রদান, রপ্তানির মাধ্যমে রাজস্ব আয় এবং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের মর্যাদা বৃদ্ধি। প্রথম লক্ষ্যটি অর্জিত হলেও দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্যের ক্ষেত্রে সাফল্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। JF-17-এর বিক্রির ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময়ের মতো এখন ক্রেতারা যে কোনো সুপারসনিক বিমান কিনতে আগ্রহী নয়। বর্তমানে নিম্ন আয়ের দেশগুলিতেও উন্নত অ্যাভিওনিক্স, ডেটা লিঙ্ক ইন্টিগ্রেশন এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট ক্ষমতার মতো আধুনিক প্রযুক্তির দাবি রাখে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।